ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা, ভালো করে মাথায় রেখে দিন, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরে মুয়াবিয়ার স্ত্রী তার পেটে মহান আল্লাহ ইয়াজিদ নামের একটা সন্তান দিলেন। ইয়াজিদকে মহান আল্লাহ পৃথিবী দেখালেন, ইয়াজিদকে মহান আল্লাহ দুনিয়া দেখালেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রেখে দিন, ইয়াজিদ পৃথিবীর জমিনে আসলো, ইয়াজিদ দুনিয়াতে আসলো। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা চলে গেলেন। এক পর্যায়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 19 বছর প্লাস খেলাফাতিত্ব করলেন। তার বয়স হয়ে গেল। হযরতে আমিরে মুআবিয়া তিনি বড় বৃদ্ধ হয়ে গেলেন, তিনি বড় বৃদ্ধ হয়ে গেলেন। হযরতে আমিরে মুআবিয়ার অনেক ঔষধপত্র খেতে হয়। এমন সময় হযরতে আমিরে মুআবিয়া তিনি বড় জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বড় বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার সন্তান ইয়াজিদের চাল চলন ভালো নয়, আমার সন্তান ইয়াজিদের চলাফেরা ভালো নয়। না 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 না, রাজ দরবার আমার সন্তানের হাতে তুলে দেওয়া যাবে না। আমার সন্তানের হাতে যদি রাজ দরবার তুলে দেই তাহলে শুহাদায়ে কারবালা হয়ে যাবে, শুহাদায়ে কারবালা হয়ে যাবে। রাজ দরবার তুলে দেওয়া যাবে না। ও বাবাজিরা ভাইরা, তাই তিনি হযরতে আমিরে মুআবিয়া তিনি দুধ মারফাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। ইমাম হুসাইনকে ডাকলেন, তার রাজ দরবার দিয়ে দেবেন বলে। আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন বলতে পারবেন? হযরতে আমিরে মুআবিয়া তিনি কে ছিলেন? কেউ খারাপ মন্তব্য করবেন না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর যে 70 জন সাহাবী, বড় বড় 70 জন সাহাবী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসতো, কোরআন আসতো, জিবরাইল আলাইহিস সালাম যে কোরআন নিয়ে আসতেন, ওই কোরআন, ওই কোরআনের ওহী, ওই কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 70 জন সাহাবীদের ভিতরে একজন অন্যতম সাহাবী হলেন হযরতে আমিরে মুআবিয়া। আরো একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিরে মুআবিয়া ছিলেন বোর ভাইকে কি বলে বলতে পারবেন? বোর ভাইকে কি বলে? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এটা গোদা বাংলায় বলে, আমি বলতে চাই ভালো বাংলায় বলতে চাই যে আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর শালক ছিলেন। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে একজন প্রিয় স্ত্রী ছিলেন, যার নাম হলো হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মায়ের পেটের ভাইয়ের নাম হলো হযরতে আমিরে মুআবিয়া। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহে মুহররম শরীফ, মাহে মুহররম শরীফ কমিটি বৃন্দ, যুবক বৃন্দ, নারায়ে তাকবীর। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন রাজ দরবার তার হাতে তুলে দেবেন বলে। ওদিকে ইয়াজিদ সে মনে মনে ভাবলো যে আমার একটা পথের কাঁটা সরিয়ে দিয়েছি, ইমাম হাসানকে বিষ পান করিয়ে জনমের মতো শহীদ করেছি, এবার আমার পথের কাঁটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার পথের কাঁটা হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের বাপকে পর্যন্ত ছাড়লো না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূতকে দিয়ে চিঠি পাঠালেন, আর এদিকে শয়তান ইয়াজিদ সে লোক পাঠালো, যাও
যাও ইমাম হোসাইনকে ধরে আনো আর ওর কাছ থেকে চিঠি তোমরা গায়েব করে দাও, চিঠি তোমরা সরিয়ে ফেলো। লোকজন গিয়ে এজিদের পক্ষ থেকে লোকজন গিয়ে ইমাম হোসাইনের কাছে যে চিঠি যাচ্ছিল ওই চিঠি কেড়ে নিয়ে একেবারে গায়েব করে দিল। আর এজিদ ভাবলো যে আমার আব্বা আমিরে মুয়াবিয়া তিনি কোনদিন আমাকে তানার রাজ দরবার আমার হাতে তুলে দেবে না। আমিরে মুয়াবিয়া তিনটে মহাদেশের গভর্নর ছিলেন। কটা দেশের? তিনটে মহাদেশের গভর্নর ছিলেন। সেই লোক সামলাতে না পেরে এজিদ সে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সমস্ত হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইমাম হোসাইনের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন দূত মারফত, সেই দূতদেরকে তাড়িয়ে দিয়ে চিঠিটাকে গায়েব করে দিলেন। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দেন না, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার বড় বয়স হয়ে গিয়েছে। ও বাবাজিরা ভাইয়েরা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঔষধ পত্র খেতে হয়। এজিদ মনে মনে ভাবলো না 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 না, কোনদিন আমার আব্বা মুয়াবিয়া রাজ দরবার আমার হাতে তুলে দেবে না, আমার হাতে দেবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনমের মতো মেরে দিতে হবে, জনমের মতো মেরে দেওয়া দরকার। তাই এজিদ তার ঔষধের সঙ্গে জহর মিশিয়ে বিষ মিশিয়ে নিজের বাপকেও পর্যন্ত ছাড়লো না। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনমের মতো শহীদ করে দিয়ে আব্বা আমিরে মুয়াবিয়ার পরে তানার আব্বা আমিরে মুয়াবিয়ার পরে ওই রাজ দরবার দখল করলো ওই শয়তান এজিদ। নিজের বাপকে পর্যন্ত ছাড়লো না, ঔষধের সঙ্গে বিষ মিশিয়ে নিজের বাপকেও দুনিয়ার থেকে বিদায় করে দিল। তাহলে এজিদের পথের কাঁটা ছিল ইমাম হাসান, এজিদের পথের কাঁটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এজিদের পথের কাঁটা ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এজিদের পথের কাঁটা হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন বিদায় হয়ে গেছে, এখন একমাত্র একজন বেঁচে আছেন, তিনি হচ্ছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এজিদ মনে মনে ভাবলো যে গোটা আরবের জমিনে চারজন বড় বড় ব্যক্তিত্ব আছে যারা রাসূলুল্লাহর অত্যন্ত কাছের মানুষ, যাদেরকে মানুষেরা হাজার হাজার মানুষেরা অনেক মহব্বত করে ভালোবাসে। ওই চারজনকে যদি আমার খলিফাদিত্ব মানিয়ে নিতে বাধ্য করতে পারি তাহলে আমার সমস্ত পথের কাঁটাগুলো দূর হয়ে যাবে। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন। এজিদ রাজ দরবার দখল করে বসলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে খবর পৌঁছালো আমার নানাজির দন্দান মোবারক শহীদ করা ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া ইসলাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। আমার নানাজির সময়ে একটাও বেনামাজি ছিল না, আমার নানাজির সময়ে একটাও মদখোর ছিল না, আমার নানাজির সময়ে একটাও শরাবখোর ছিল না, আমার নানাজির সময়ে একটাও হারামখোর ছিল না। হযরতে আবু বকরের জামানায় একটাও বেনামাজি ছিল না, একটাও হারামখোর ছিল না, কোনো খারাপি ছিল না, কোনো কেড়ে নেওয়া ছিল না, কোনো লুটে নেওয়া ছিল না। হযরতে ওমরের জামানায় একটাও খাতায় কোনোদিন কোনো অভিযোগ পড়িনি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটাও বেনামাজি ছিল না, একটাও খারাপি লোক ছিল না। হযরতে আমার আব্বা আলীর জামানায় একটাও কোনো খারাপ মানুষ ছিল না, একটাও বেনামাজি ছিল না। আমার বড় ভাই ইমাম হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একটা বেনামাজি ছিল না। ওই রাজদরবারে ওই সিংহাসনে এতদিন যারা বসেছিলেন তারা ন্যায় নিষ্ঠার সঙ্গে রাজদরবার পরিচালিত করেছিলেন, কিন্তু আজকে যে ব্যক্তিটা রাজদরবারের চেয়ারটা দখল করেছে সে হলো ওই জামানার বড় একজন মদখোর, সে হলো ওই জামানার একজন বড় নারীখোর। সে বিড়াল সে বিভিন্ন রকমের খেলা দেখাতো। ও বাবাজিরা ভাইরা, মেয়েদেরকে নর্তকীদের সঙ্গে নাচ গান করতো। আমার নানাজির দান মোবারক শহীদ হওয়া ইসলাম, আমার সাহাবীদের রক্ত দেওয়া ইসলাম খেলাফত, আল্লাহর প্রতিষ্ঠিত খেলাফত পৃথিবীর জমিন থেকে চিরতরে মুছে যাবে, তছনছ হয়ে যাবে। আমি ইমাম হোসাইন আমার ধরে জান থাকতে আমি ইমাম হোসাইন এটা হতে দিতে পারি না। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ধরে যতক্ষণ চাঁদ থাকবে আমি ইমাম হোসাইন এটা হতে দেব না। ন্যায়কে প্রতিষ্ঠাতা করেছিলেন আমার কলিজার টুকরা নানাজি, ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন হযরতে আবু বকর, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন হযরতে উমর, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন হযরতে উসমান গনি, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন আমার আব্বা জান আলী, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন আমার আমিরে মুয়াবিয়া, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই খেলাফত পৃথিবী থেকে মুছে যাবে, রাজতন্ত্র কায়েম হবে, আমি ইমাম হোসাইন আমি এটা হতে দেব না। ইয়াজিদ সে ভাবলো ইমাম হোসাইনকে আমার পথ থেকে সরাতেই হবে, ইমাম হোসাইনকে আমার পথ থেকে সরাতেই হবে। যদি ইমাম হোসাইনকে না সরায় হাজার হাজার মানুষ আমি ইয়াজিদ আমার খেলাফতিত্ব মেনে নিতে পারবে না, মেনে নেবে না। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, ইয়াজিদের রাজ দরবারে একজন মন্ত্রী ছিল, যার নাম হলো সারজুন ইসাই। ও বাবাজিরা ভাইয়েরা, সেই সময় কুফার গভর্নর ছিল বিশ্বনবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আওলাদে রাসূলদেরকে বড় ভালোবাসতেন, তিনি আওলাদে রাসূলদের সঙ্গে বড় প্যার করতেন। ও বাবাজিরা ভাইয়েরা, ওই সারজুন ইসাই ইয়াজিদকে পরামর্শ দিল তাড়াতাড়ি করে কুফার জমিন থেকে ওই নুমান ইবনে বাশিরকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, ওখানে অন্য একজন গভর্নর পাঠাতে হবে। সোনার মানিক যুবকেরা, সারজুন ইসাই ইয়াজিদকে যুক্তি দিল, যতক্ষণ পর্যন্ত কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে আপনি না সরাবেন ততক্ষণ পর্যন্ত আপনার গদি আপনি টিকিয়ে রাখতে পারবেন না। ইয়াজিদ কুফার গভর্নর চেঞ্জ করে ওই নুমান ইবনে বাশিরের জায়গায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিল। নুমান ইবনে বাশির তিনি রাসূলুল্লাহর সাহাবাদেরকে আওলাদদেরকে বড় ভালোবাসেন, আওলাদদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাই সারজুন ইসাই সে ইয়াজিদকে যুক্তি দিল যে ইমাম ওই কুফার গভর্নর চেঞ্জ করতে হবে, অন্যথায় আপনি আপনার গদি টিকিয়ে রাখতে পারবেন না। ইয়াজিদ কি করলো? কুফার গভর্নর চেঞ্জ করে ওখানে কাকে দিল? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিল। ও
ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, বিস্তার করে বলার অবকাশ পাবো না। কুফার গভর্নর হলো ওয়ালাদুদ্দিনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ছিল জিনার সন্তান। ও বাবাজিরা ভাইয়েরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হলো। আর কুফার মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে দাওয়াত করলো, হুজুর আপনি কুফার জমিনে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কম বেশি 150 অধিক চিঠি আসলো। ওই চিঠিতে ইমাম হুসাইনকে দাওয়াত করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে চলে যাবেন। এমন সময় মক্কা মদিনার মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলো, না 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 হুজুর আপনি কুফায় যাবেন না। কুফার মানুষেরা হলো কিরকিটি মার্কা মানুষ, কিরকিটি মার্কা লোক। ওরা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা আপনার বড় ভাই ইমাম হাসানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা আমিরে মুআবিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। না 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 আপনি কুফার জমিনে যাবেন না, কুফার জমিনে যাবেন না। বারবার বারবার কুফার লোকদের কাছ থেকে চিঠি আসতে লাগে, আর ওই চিঠিতে লেখা থাকে, হে ইমাম হুসাইন, হুজুর আপনি যদি কুফার জমিনে না আসেন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফার জমিনে না আসে, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমরা বিচার করব, আপনার নানাজির কাছে আমরা বিচার দেব। আপনি তাড়াতাড়ি কুফার জমিনে চলে আসুন। আপনি যদি কুফার জমিনে না আসেন, আপনার নানার কাছে আমরা কিয়ামতের দিন বিচার দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মদিনার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এজিদ ক্ষমতা দখল করেছে, আমার নানাজির দন্দান মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া ইসলাম খেলাফত পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। আমি ইমাম হুসাইন কখনোই মেনে নিতে, সবাই মিলে বলেন, কখনোই মেনে নিতে পারবো না, আমি কুফায় যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ জনের একটা কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। তার ভিতর থেকে ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী আর শিশু কুফার জমিনে চলে গেলেন। ওদিকে রাতের বেলা ৯ই মুহররম এশার নামাজ পড়ালেন, এশার নামাজের ইমামতি করলেন। কুফার জমিনে ২০,০০০, কত বললাম, ২০,০০০ মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এশার নামাজ আদায় করলেন। রাতারাতি এজিদ ৬,০০০ সৈন্য পাঠালো। রাতারাতি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের পরামর্শে ৬,০০০ সৈন্য পাঠালো। সবাই মসজিদ, কুফার মসজিদ ঘেরাও করলো, আর তারা ঘোষণা করলো, যারা মসজিদে আছো এখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাও, অন্যথায় তোমাদের সকলকে জানে মেরে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতিত্ব করছেন। ২০,০০০ মানুষ একে একে সবাই মসজিদ থেকে বার হয়ে পালাতে লাগলো। অবশেষে ৩ জন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে তারাও ইমাম হুসাইনের কাছ থেকে পালিয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বড় একা হয়ে বললেন। ইমাম হুসাইন বললেন, তোমরা আমাকে হয় মদিনাতে ফিরে যেতে দাও, নয়তো আমাকে এজিদের কাছে নিয়ে চলো। কিন্তু কোন ক্রমেই তারা এজিদের, তারা ইমাম হুসাইনের কথা মানল না। ও
সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা মায়েরা মনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ৭২ জন সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে চলে গেলেন। আর ওদিকে এজিদের সৈন্য কতটা? সবাই মিলে বলেন। এজিদের সৈন্য ৬০০০ সৈন্য, আর এদিকে ৭২। কি যুদ্ধ করা লাগে? যদি ওরা মনে করে পা দিয়ে মারিয়ে দেব, এই ৭২ জন শেষ হয়ে যাবে। ও সোনার মানিক যুবকেরা, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। বীর বিক্রম বেগে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ করতে লাগলো। চোরের নামাজ আসতে না আসতে ৪০ জন পুরুষ শাহাদাত বরণ করলেন। ৪০ জন পুরুষ শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করেছেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রী এবং তার সাথী সঙ্গীদেরকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমি যুদ্ধের জমিনে যুদ্ধের ময়দানে নেমে যাচ্ছি। আমার সাহাবীদের, আমার নানাজির দান্দান মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া ইসলাম পৃথিবীর জমিন থেকে মুছে যাবে, খেলাফত মুছে যাবে, রাজতন্ত্র কায়েম হবে। আমি ইমাম হুসাইন আমার দলে মাথা থাকতে আমি সেটা মেনে নিতে পারবো না। আমি তোমাদেরকে আল্লাহর হাওয়ালায় করে দিলাম। ও বাবাজিরা ভাইয়েরা মনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের স্ত্রী হযরতে সাহার বানু রাদিয়াল্লাহু আনহা তিনি এগিয়ে এসে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে একবারও বারণ করব না। আপনি যুদ্ধে যাবেন, তবে যুদ্ধে যাওয়ার আগে আমার একটা দাবি আপনাকে মেনে নিতে হবে। কি দাবি? আমার এই কলিজার টুকরা সন্তান আলী আসগার আজ প্রায় ৬-৭ দিন হলো ঘরে কোনো খাবার নাই, পানি নাই, আমার স্থানে দুধ নাই। আমার কলিজার টুকরা পানির কষ্টে হাহা করছে, পানির কষ্ট সহ্য করতে পারছে না। আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আলী আসগারকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছে। এসে এজিদি সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, হে এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তোমরা তাকাও। এটা হলো রাসূলের আওলাদ, এটা হলো রাসূলের আওলাদ। আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার এই ছোট্ট সন্তান, কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ শিশু, এর সঙ্গে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তোমরা ফুরাত নদীর একটা কুল খুলে দাও, একটু অফুরন্ত পানি, ফুরাতের অফুরন্ত নদীর পানি একটু আমার কলিজার টুকরা সন্তানকে পান করাবো। কিন্তু না 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 না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের হৃদয়টাকে স্পর্শ করলো না, এজিদি সৈন্যদের কানে পৌঁছালো না। এজিদি সৈন্যরা তীর ছুঁড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনে রাখা বাচ্চার দিকে তীর ছুঁড়লো। তীর এপার থেকে ওপারে চলে গেল, রক্ত বিনকির দিয়ে পার হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো আসলা কেটে ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে স্ত্রী সহ অন্যান্য মহিলাদের কাছে প্রবেশ করলেন। কি বললেন, ওগো আমার বিবি সাগার বানু, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, তোমার সন্তান এমন পানি পান করেছে, কিয়ামত পর্যন্ত তোমাকে পানি পানি করে আর বিরক্ত করবে না, তোমাকে পানি পানি করে আর জ্বালাতন করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানকে রেখে আবার যুদ্ধ
যুদ্ধের ময়দানে চলে গেলেন, বীর বিক্রম বেগে যুদ্ধ করতে লাগলেন। অনেক এজিদি সৈন্যদেরকে হতাহত করে তিনি এক পর্যায়ে ফুরাত নদীর কপট একটা কুল খুলে ফেলে পানি পান করবে, কিন্তু মনের ভদ্রাই ভেসে উঠল একটু আগে 40 জন পুরুষ এই পানির অভাবে তারা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু আগে আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর তিনিও এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই পানি আমি ইমাম হুসাইন কিভাবে পান করব? একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই পানি আমি কিভাবে পান করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজলা কাটা পানি হাত থেকে ফেলে দিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন কিসের জন্য? সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য, হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য। যে চেয়ারে বিশ্বনবী বসেছেন, যে চেয়ারে আবু বকর বসেছেন, যে চেয়ারে হযরতে ওমর বসেছেন, যে চেয়ারে হযরতে আলী, হযরতে উসমান গনি বসেছেন, যে চেয়ারে হযরতে ইমাম হাসান বসেছেন, যে চেয়ারে হযরতে আমিরে মুয়াবিয়া বসেছেন, সেই চেয়ারে একজন মূর্খ, মদখোর, শরাবখোর, হারামখোর, নর্তকীখোর বসবে। আমি ইমাম হুসাইন এটা কখনো মেনে নিতে পারবো না। হকের লড়াই ছিল। কারবালার ময়দানে লড়াইটা কিসের ছিল? হকের লড়াই, সত্য প্রতিষ্ঠিত করার লড়াই। যে খেলাফত আল্লাহ স্বয়ং নিজে প্রতিষ্ঠিত করেছেন, সেই খেলাফত ওই কারবালার প্রান্তর থেকে মুছে গেল এবং কারবালার প্রান্তর থেকে মুছে গিয়ে রাজতন্ত্র কায়েম হলো। এজিদি সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দিল না, সাথী সঙ্গীদেরকে পানি পান করতে দিল না। সোনার মানিক ভাইয়েরা, এজিদ প্রায় 3.5 বছর খেলাফতিত্ব করলো। আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না। এজিদের এমন একটা রোগ হলো, সামনে পানি থাকতো কিন্তু পানি পান করার ক্ষমতা এজিদের ছিল না। এজিদ পানি পান করতে পারত না। এক পর্যায়ে এজিদ ওই পানির অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত ভাইরা, সেই কারবালা হয়েছিল ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকের আমরা হলাম মুসলমান ঘরের সন্তান, আমাদেরকে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখনই সত্য এসে যাবে অসত্য, মিথ্যা নির্বাপিত হবে, বিলুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। যখনই সত্য চলে আসবে মিথ্যা আস্তে আস্তে ধ্বংস হবে। সত্যের দামান আমাদেরকে ধরতে হবে। সত্যের দামান আল্লাহর দামান, সত্যের দামান রাসূলের দামান, সত্যের দামান সাহাবায়ে কেরামদের দামান। সেই দামান আমাদেরকে ধরতে হবে, মিথ্যার আশ্রয় নিলে হবে না। আজকের আমাদের সমাজে অনেক
সম্মানিত ভাইরা, আমাদের সমাজে এক শ্রেণীর মূর্খ নেতা বেরিয়েছে, যাদের শরীয়তের কোনো জ্ঞান নাই, যাদের মুখে দাড়ি নাই, যারা সারাটা দিন বিড়ি সিগারেট ঠোকে। আমাদের সমাজে এক শ্রেণীর নেতা বেরিয়েছে, যারা যাদের পরনে ইসলামী লেবাস নাই, তারাই হলো আমাদের সমাজের নেতা। যারা নামাজ কালামের ধার ধারে না, দাঁড়িয়ে পেশাব করে, তাদের মতো নেতাদেরকে আমরা আমাদের আসনে বসিয়ে দিয়েছি। এর জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে যে তোমরা কেন প্রতিবাদ করনি, তোমরা কেন নাইকে প্রতিষ্ঠিত করনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যখন তোমরা কাউকে খারাপ কাজ করতে দেখবে, মন্দ কাজ করতে দেখবে, তোমরা সর্বপ্রথমে তাকে হাত দিয়ে বাধা দেবে। যদি তোমরা হাত দিয়ে বাধা দিতে না পারো, তোমরা জবান দিয়ে প্রতিবাদ করবে। তোমরা জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, অন্ততপক্ষে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে। সেটাই হলো ঈমানের সবথেকে একটা ছোট্ট অঙ্গ। তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে, এটাই হলো ঈমানের ছোট্ট একটা অঙ্গ। কিন্তু আমরা এতটুকু মন মানসিকতা আমাদের ভিতরে আছে ভাই, আমাদের ভিতরে নেই। আমাদের সকলকে সত্য প্রতিষ্ঠিত করতে হবে। এই মাহে মুহররম মাস, এই মাসটি এমন একটি মাস, এই মাসে কাফের বেঈমান বেদিনরাও এই চারটি মাসকে সম্মান করত। তারা এই মাসে কোনো প্রকার অন্যায়, অত্যাচার, যুদ্ধ, তারা ঝগড়া ঝামেলা কোনো কিছুই করত না। তারা এই মাসগুলোকে সম্মান দিত, কারণ এই মাসগুলোকে স্বয়ং আল্লাহ পাক সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহান। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আপনারা ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, খবরদার, তোমরা জানো নিজেদের উপরে জুলুম করবে না, তোমরা জানো নিজেদের উপরে অত্যাচার করবে না। ও বাবাজিরা, ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন। আপনারা বলবেন, হুজুর, মানুষ আবার নিজেদের উপরে কিভাবে জুলুম করতে পারে? আমি আপনাদেরকে বলবো, মহান আল্লাহ আমাকে আপনাকে যে আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, সেই আল্লাহ পাক আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য কিছু বিধি নিষেধ দিয়েছেন। ও বাবাজিরা, ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন, আমরা কিভাবে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব, আমরা কিভাবে আমাদের জীবনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হেদায়েতের গাইডলাইন সম্বলিত একটি কিতাব মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই কিতাবটার নাম হলো পবিত্র কুরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবটার নাম কি? পবিত্র কুরআনুল কারীম। আমরা যারা ওই কোরআনের বিধিনিষেধ মানতে পারছি না, আমরা যারা আল্লাহর হুকুমের অমান্য করছি, আল্লাহর অবাধ্যতা করছি, আমরাই মূলত নিজেদের উপরে জুলুম করছি, আমরাই নিজেদের উপরে অত্যাচার করছি। ও সোনার মানিকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, আপনি যদি ইবাদত না করেন আল্লাহর কোনো লস হবে না। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আপনার বরং ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি যদি আল্লাহকে সিজদা না দেন, না,
আল্লাহর কিঞ্চিত পরিমাণ এসে যাবে না, আল্লাহর কিঞ্চিত পরিমাণ লস হবে না, বরং লসটা কিন্তু আপনারই হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে সিজদা দিতে পারেন আপনার লাভ হবে, কারণ আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, লস হবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর থেকে জন্ম নেয়নি, ওয়া লাম ইউলাদ, কেউ আল্লাহ থেকে জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। ও বাবাজিরা ভাইরা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন আর নাই বা করেন, আল্লাহর কোনো কিছুই যায় আসে না, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। কারণ হলো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইবাদত করেন লাভটা আপনারই হবে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি হলেন ইসলামের কাছে দায়বদ্ধ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি ইসলামের কাছে নিজেই দায়বদ্ধ, ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ দ্বীনের ভিতরে, আল্লাহ ধর্মের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনি যদি আল্লাহর হুকুম পালন করেন, লাভটা আপনারই হবে। আপনি যদি না করেন, মনে রাখুন, আপনি যদি না করেন ক্ষতিটা কিন্তু আপনারই হবে। ও সোনার মানিকেরা, ও আমার আব্বারা, ভাইয়েরা, মায়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আমরা যদি নামাজ না পড়ি আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলি। ও বাবাজিরা, ভাইয়েরা, আমরা যদি মিথ্যা কথা বলি আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলি। আমরা যদি সুদ খাই আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলি। আমরা যদি গীবত করি আমরাই নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলি, এবং যার নামে গীবত করছি তার উপরেও জুলুম করে ফেলি। আমাদের সমাজের মায়েরা, বোনেরা, তাদের ভিতরে এই গীবত করার প্রথাটা, এই গীবত করার সমস্যাটা বেশি দেখা যায়। তারা এ পুকুর ঘাটে ও পুকুর ঘাটে, এখানে সেখানে এক হয়ে এ পুকুর নামে গীবত করে, ওর নামে গীবত করে। মায়েদেরকে সাবধান করে বলছি, গীবত থেকে আপনারা দূরে থাকবেন, নাইতে আপনি গীবতের উপরে গীবতের মতো জঘন্যতম জুলুমের শিকার হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন, আমরা যদি লটারি কাটি আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলি। আমরাই নিজেরাই নিজেদের উপরে জুলুম করতে করতে এক পর্যায়ে আমরা আমাদের অন্তরটাকে কুলসিত বানিয়ে ফেলি। আপনি আয়না দেখেছেন? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা রেজাউল ইসলাম সাহেব, জনাব মাওলানা রেজাউল ইসলাম সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এবার আমি আমার বক্তব্য একেবারে শেষে এনে ফেলেছি। আপনি একটা করে গুনাহ করবেন, আপনার অন্তরে একটা করে দাগ পড়বে। আপনারা আয়না দেখেছেন? আয়নায় একটা করে দাগ দেবেন, দাগ দিতে 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 এক সময় ওই আয়নাটা পুরো যখন কালো হয়ে যাবে, ওই আয়নায় আপনি আপনার মুখ দেখতে পারবেন? সবাই মিলে বলেন। আয়না যখন পুরো কালো হয়ে যাবে, একটা একটা করে দাগ দিতে দিতে ওই আয়নায় আপনি আর মুখ দেখাতে পারবেন, দেখতে পারবেন? চেহারা দেখতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় আমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকে তখন পুরো শরীরটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় অর্থাৎ অন্তরটা খারাপ হয়ে যায় তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তোমরা কি জানো সেটা কি? বিশ্ব নবী বললেন, ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের অন্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্তরটা আমাদের পরিষ্কার করার দরকার আছে না নাই? পরিষ্কার করার পদ্ধতি আছে না নাই? বিশ্ব নবী বললেন, আমাইয়া আমাল সুআন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা খারাপ কাজ করে গুনাহের কাজ করে নিজের উপরে জুলুম করবে, সুম্মা আস্তাগফিরিল্লাহ, তারপর সে যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে জানো আমি আল্লাহ আমাকে ক্ষমাশীল ও দয়ালু হিসাবে পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাল যুনুবুকা, যদি তোমার গুনাহটা পৌঁছে যায় আলানাস সামাই, সাত তবক আসমান পর্যন্ত, সুম্মাস্তাগফারতানি, তারপর যদি তুমি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার গুনাহটাকে এক মুহূর্তের ভিতরে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তাই সকলের কাছে আমি শেষ বেলায় হুজুর এসেছেন, সকলের কাছে আমি এইটুকু আবেদন করব, আপনারা ন্যায়ের পথে থাকুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের জন্য লড়াই করেছিলেন, আমাদেরকেও ন্যায়ের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, সাথে সাথে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ময়লা মুক্ত করতে হবে। আয়নায় যেমন দাগ পড়লে আস্তে আস্তে চেহারা দেখা যায় না, ওই রকম ভাবে আমাদের অন্তরটাকে গুনাহ করে করে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। এই অন্তরটা আমাদের পরিষ্কার করতে হবে তওবার মাধ্যম দিয়ে, জিকিরের মাধ্যম দিয়ে। যদি আমরা এই অন্তরটা পরিষ্কার না করি, এই অন্তরে আল্লাহকে ভালো লাগবে না, আল্লাহর রাসূলকে ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, সত্য কথা বলতে ভালো লাগবে না। সম্মানিত ভাইরা, যতটুকু আপনাদের সামনে আলোচনা করলাম, আমার বলার ভিতরে, ভাষার ভিতরে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আবদার করলাম, আপনারা আমাকে ক্ষমার নজরে তাকাবেন, সাথে সাথে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক, সাথে সাথে আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন পাকা পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন এবং ঈমান নিয়ে পরলোকগত হওয়ার তৌফিক আল্লাহ দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা